অনেকে বলে উনি তো রাজ্যসভার জন্য তৃণমূল কংগ্রেস চলে গেছে, এটা আপনারা হয়তো দেখেছেন টেলিভিশনে, অনেকে আমার সমালোচনা করে। আরে আমার যদি বড় পোস্ট বড় মিনিস্ট্রি লাগতো আমি তৃণমূল কংগ্রেসে যেতাম না, আমার কাছে অন্য অপশন ছিল। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। আমি তৃণমূল কংগ্রেসে কেন গেছি, কারণ আমি লাস্ট আসামের বিধানসভা নির্বাচন 2021-এ যখন শেষ হলো আমি অনেক আত্মচিন্তন করেছি যে কংগ্রেসটাকে আমি ছোটবেলার থেকে দেখেছি সন্তোষ বন্দেবের মেয়ে হিসাবে, যেটা আমার দাদু করতো, যে কংগ্রেসকে আমি জান প্রাণ থেকে ভালোবাসতাম, 2021-এ বুঝলামই না যে কে কংগ্রেস, কে ইউডিএফ আর কে বিজেপি। আমি তো ভিতরটা দেখেছি কিভাবে সিট শেয়ারিং হয়েছে। আজকে আমি বলবো যে লাস্ট ইলেকশন যখন আমি ভিতরটা দেখেছি, আর একটা হিস্টোরিক্যাল কথা বলি, এখানে আমার বাবার সঙ্গে অনেকে রাজনীতি করেছেন, যে পরিমলদা তো খুব ভালো করেই চিনেন, যে আমি যে জিনিসটা দেখতে পেরেছি আমার মনে হলো যে সবাই এক ভিতরে ভিতরে। তো বিজেপির সঙ্গে যে সিদ্ধান্ত, বিচারধারায় যে যুদ্ধটা আমি করব, কার হাত ধরে করব, কারণ বিজেপির সামনে তো আমি মাথা নত করতে পারবো না। এটা কোনো ব্যক্তিগত লড়াই না, এটা রাজনৈতিক লড়াই। সবাই জানেন যে সিন্ডিকেট নিয়ে কি হচ্ছে, কয়লার সিন্ডিকেট নিয়ে কি হচ্ছে। আপনারা জানেন না? আপনারা জানেন কারা কারা এটার মধ্যে জড়িত আছে। এই বরাক ভ্যালির একটা ছোট বাচ্চাও জানে যে কারা কয়লার সিন্ডিকেটে আছে। তো ওরা কাকে ভাষণ দিচ্ছে ভ্রষ্টাচার নিয়ে? ওরা দেখায় যে অপোজিশনের লিডাররা ইডি আর সিবিআই রেড করছে, এই হচ্ছে সেই হচ্ছে। আরে আপনাদের, আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের ঘরে একটা রেড করেন না, দেখবেন কি বেরোবে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।